3.5 দিন ওই চরমোনাইয়ের ময়দানে থাকার পর, আল্লাহর ওলিদের বয়ান শোনার পর, আল্লাহর ওলিদের বয়ান শোনার উসিলায় জিন্দিগিটা পরিবর্তন হইয়া যায়। যাওয়ার সময় তো দেখলাম আস্তা একটা দিল নিয়া প্যান্ট পইরা যায়, শার্ট পইরা যায়, টাই লাগায়া যায়, কোট পইরা যায়, ইন কইরা যায়। আসার সময় ওই আল্লাহর বান্দাকে লঞ্চের নিচে আর পাওয়া যায় না। ওই বান্দারে খুঁজতে থাকি, কোথায়? খুঁজা দেখি লঞ্চের ছাদের উপরে বৈশা আমার মাওলার নামের জিকির করে, আর চোখের পানি ফালাইয়া কান্দে, আর আফসুস করে আমি আরো আগে কেন চরমোনাইয়ের ময়দানে গেলাম না। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে অনার্স করছি, মাস্টার্স করছি। আল্লাহু আকবার। বন্ধু বান্ধবের ফেদে পড়ে তখন তো ছাত্রলীগ করতাম। আমার আব্বা আম্মা এটা পছন্দ করতো না, চাইতো বড় একজন আলেম আমি হইয়া যাই। আমারে বারবার বাড়িতে আসার কথা বলতো। আমি চাকরি ছাইরা দিয়া বাড়িতে আসলাম। রে বাবা, যুবক তোমার পায়ে ধরি, অনুরোধ করে বলি, ভালো করে কান লাগাইয়া শোনো। আমি ভার্সিটিতে পড়ার পর, চাকরি করার পর বাড়িতে চলে আসলাম। আমার আব্বা আমারে বারবার বলতো চরমোনাই যাইতে হইব। আমি বলতাম না না না, আমি চরমোনাই পছন্দ করি না, আমি চরমোনাই দেখতে পারি না, আমি চরমোনাই পছন্দ করি না। আমার বাবার বারবার বলার পিড়িতে আমি চরমোনাইয়ের ময়দানে ভুল ধরার জন্য একটাবার গেলাম। ওই মাজলিসের মধ্যে দেখবেন উদ্বোধনী বয়ান করে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই উদ্বোধনী বয়ান যখন করলো, কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগলো। বয়ান শোনার পর আমি ময়দানের মধ্যে আর থাকি না, অন্যান্য দিক দিয়া ঘুরি, চোখের পানি ফালাই, আর কান্দি, আর ডাক দিয়া আওয়াজ করে বলি, মাওলা আমারে তুমি আরো আগে কেন চরমোনাইয়ের ময়দানে নিয়ে আসলা না? যদি আরো আগে আমি আসতাম, আল্লাহর ওলিদের বয়ানের উসিলায়, চরমোনাইয়ের ময়দানের ওই বরকতময় ময়দানের উসিলায়, আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আগেই তো আল্লাহ আমার জিন্দেগির মোড়টা ঘুরাইয়া আল্লাহু আকবার এই সঠিক পথের দেখা দিয়ে দিত। ও যুবক, আজকে তোমার পায়ে ধরে অনুরোধ কইরা একটা বার চরমোনাইয়ের ময়দানে যাওয়ার দাওয়াত দিয়া গেলাম। আগামী ফাল্গুন মাস আসতেছে, ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 চরমোনাইয়ের বাৎসরিক ফাল্গুনের মাহফিল। একটাবার গিয়া দেখো, যদি মনে করো ওইখানে ভালো কাজ হয় তাহলে আবার যাবা, নয়তো আর যাওয়ার দরকার নাই, কিন্তু পায়ে ধরে অনুরোধ করি, আমার মাওলা যদি